মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানি মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ভুয়া প্রতিবেদনের কারণে শুক্রবার এমন পদক্ষেপ নেন তিনি। এই মামলার বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানায় গণমাধ্যমটি। যদিও আইন বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালীন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করে নজির গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকে শীর্ষ মার্কিন গণমাধ্যমগুলোকে চাপে রেখেছেন ট্রাম্প। বিভিন্ন সময় নানা অভিযোগ তুলে মোটা অঙ্কের মানহানির মামলা ঠুকে দিয়ে গড়ছেন নজির। এবার ট্রাম্পের নিশানায় ওয়াল স্ট্রিট জার্নাল। ভুয়া সংবাদ প্রচারের দাবি তুলে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মামলা করেন ট্রাম্প। শুক্রবার মায়ামি অঙ্গরাজ্যের আদালতে দায়ের করা মামলায় বলা হয়, বহুল আলোচিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনকে 2003 সালে ট্রাম্পের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠানো নিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিবেদন করে সংবাদ মাধ্যমটি, যেখানে দাবি করা হয় ওই কার্ডে যৌন উত্তেজনাকর ছবি এবং গোপনীয় কথা লেখা ছিল। প্রতিবেদনটিকে সম্পূর্ণ ভুয়া দাবি ট্রাম্পের। মামলার পরপরই ট্রুথ সোশ্যালে সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, 2006 সালে আইনি জটিলতা জনসমক্ষে আসার আগেই অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। যদিও প্রতিবেদনটি নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী ওয়াল স্ট্রিট জার্নাল বলে জানান প্যারেন্ট কোম্পানি ডাও জোন্সের মুখপাত্র। এই মামলার বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। অবশ্য বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকাকালীন সংবাদ মাধ্যমকে এতটা সরাসরি আক্রমণের নজির মার্কিন ইতিহাসে নেই। একে মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি চাপও বলছেন কেউ কেউ। আফরিন মৌ, নিউজ 24।